বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ১০০তম জন্মদিন আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাসিমদিয়ায় বাবা মেসের আলী ও মা জবিবির ঘরে জন্মগ্রহণ করেন এস.এম. সুলতান। তবে সুলতানের জন্মসাল নিয়ে রয়েছে নানা বিভ্রান্তি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী গত বছর অর্থাৎ ২০২৩ সালে এস.এম. সুলতানের জন্মশতবর্ষ জাঁকজমকপূর্ণভাবে পালন করেন। তবে নড়াইলবাসীসহ সুলতান প্রেমীরা তা প্রত্যাখ্যান করে সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী পালন করেন। এবছর অর্থাৎ ২০২৪ সালে বর্ণাঢ্য আয়োজনে এস.এম. সুলতানের জন্মশতবর্ষ পালনে সুলতান প্রেমীরা নড়াইলে ব্যাপক প্রস্তুতি নিলেও দেশে চলমান পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র কোরআন খতম এবং সুলতানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে বলে জানিয়েছেন নড়াইল জেলা প্রশাসক ও এস.এম. সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ ব্যাপারে ক্যামেরার সামনে আর কোনো বক্তব্য দিতেও রাজি হননি তিনি। এদিকে ১৯৯৪ সালের ১০ অক্টোবর শিল্পীর মৃত্যুর পর তার বাসভবন ঘিরে গড়ে উঠেছে সুলতান স্মৃতি সংগ্রহশালা, শিশুস্বর্গ, কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। এসব দেখে মুগ্ধ সুলতান প্রেমীরা। পাশাপাশি সুলতান সংগ্রহশালায় আরও কিছু উন্নয়নের দাবিও তাদের। এখানে আমি মনের টানে ছুটে আসি। আমি একজন কৃষক পরিবারের ছিলেন, পাশাপাশি একটু লেখালেখি করি এই কৃষকদের নিয়ে, এই মাটি মানুষদের নিয়ে। এই যে সুলতান সাহেবের এখানে আসি আমি সাধারণত ভাষা খুঁজে পাই, আমার লেখার অনুপ্রেরণা পাই। আমরা এস.এম. সুলতানের বাড়ি গিয়েছি। এস.এম. সুলতানের বাড়ির যে ফুল, অনেক ধরনের প্রকৃতি, আঁকাআঁকি এগুলো দেখছি। আমরা এস.এম. সুলতানের বাড়িতে একটা নৌকা দেখছি। আমি সুলতানের বাড়ি যাই, আমি ছবি আঁকতে ভালোবাসি। কিন্তু এখানে আরও কিছু সংযোজন করলে সরকার পক্ষ থেকে খুব ভালো হয় মনে করি। এখানে একটা রেস্ট হাউস অনেক দূর দূরান্ত থেকে আসে আমি দেখছি। এদিকে সুলতানের হাতে গড়া শিশুস্বর্গ ছাড়াও নড়াইলের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা আর্ট স্কুলেও চিত্রাঙ্কনের প্রতি ঝোঁক রয়েছে শিশুদের। এই শিল্পীর জন্ম নড়াইলে। উনি একজন বিশ্ববরেণ্য শিল্পী, আর ওনার নড়াইল জেলা হিসেবে এখানে অনেক চিত্রকলা একাডেমি গড়ে উঠেছে। আমরাও চেষ্টা করে যাচ্ছি ওনার স্বপ্নকে সাথে থেকে শিশুদের ছবি আঁকা শেখানোর জন্য। আমরা ছাড়াও অনেকগুলো একাডেমি, প্রায় শতাধিক একাডেমি নড়াইল শহরে বা বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে। এস.এম. সুলতান আমাদের নড়াইলের গর্ব। উনি অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছেন। আমিও ছবি আঁকতে খুব পছন্দ করি। আর আমি পাঠ্য বইয়ে এস.এম. সুলতান সম্পর্কে পড়েছি, আর সেটা পড়ে আমি খুব আনন্দিত। সুলতান দাদুর বাড়ির পাশে একটি বড় নৌকা আছে। আমরা জানি যে সুলতান দাদু শিশুদেরকে নিয়ে সেই নৌকায় ঘুরে বেড়াতেন এবং ছবি আঁকতেন। তিনি যদি এখন থাকতেন আমরা তার সাথে ছবি আঁকতে পারতাম। আমরা ছবি আঁকতে অনেক পছন্দ করি। এস.এম. সুলতান আমাদের এখানে জন্মগ্রহণ করে দেশ বিদেশে সুনাম করেছে। অন্যদিকে শান্তস্বচ্ছ প্রকৃতি ঘেরা চিত্রা নদীর পাড়ে এস.এম. সুলতানের ভ্রাম্যমাণ শিশুস্বর্গ তথা দ্বিতলা নৌকাটি সম্প্রতি কিছুটা সংস্কার করা হলেও অর্থ বরাদ্দ না থাকায় বড় পরিসরে কাজ থমকে গেছে। আমরা বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের যে স্থাপনা সেটা দেখতে আসছি, এবং তার পাশাপাশি যে বাদাঘাট, অর্থাৎ বাদাঘাটের পাশে এস.এম. সুলতানের যে ঘাট, এখানে ওনার নৌকা সংরক্ষিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে। এবং এই নৌকা আমরা দেখতে আসছি, এবং এটা খুবই একটা সৌন্দর্যময় জিনিস। এবং উনি শিশুদের ভালোবাসতেন, এবং শিশুদের নিয়ে ঘোরার জন্য, উনি আনন্দ উপভোগ করার জন্য, বা তাদের প্রকৃতি শিক্ষা বা আমাদের গ্রাম বাংলার যে নদ নদী এসব সৌন্দর্য উপভোগ করা, এবং শিশুদের মনকে নির্মল রাখা, পবিত্র রাখা, এবং তাদের ভিতরে সৃষ্টিশীল প্রতিভা তৈরি করার জন্য এস.এম. সুলতান এই নৌকাটি তৈরি করেছিলেন। এবং তিনি জীবদ্দশায় এই নৌকা ভ্রমণ করেছিলেন, এবং সেটা এখন সংরক্ষিত আছে। এবং আমাদের সামনে বাম পাশে যে ঘাট আছে,
এই ঘাটটা সরকারিভাবে যদি সংরক্ষণ করা হয় বা সংস্কারের কাজ করা হয়, তাহলে এখানে পর্যটন শিল্পে উন্নয়ন হবে, নড়াইলকে মানুষ চিনবে এবং দেশ বিদেশ থেকে যারা পর্যটক বা দর্শনার্থী তারা এসে এখানে উপকৃত হবে এবং তারা নদীর ঘাটে তারা সে নামতে পারবে এবং আনন্দ উপভোগ করতে পারবে এবং এস এম সুলতানের যে স্মৃতি সেই স্মৃতিচারণ করে তারা ধন্য হবে। এছাড়া সুলতান সংগ্রহশালার প্রবেশপথটিও প্রশস্তকরণের দাবি উঠেছে। এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা ও শিশু স্বর্গের পৌঁছাতে যে রাস্তাটা, এই রাস্তাটা অত্যন্ত সরু। এই রাস্তাটা যদি আরও প্রশস্ত করা যায় সরকারি উদ্যোগে, তাহলে সাধারণ জনগণ তাদের ইচ্ছামতো ভিড় বাদেই তারা সেখানে স্বাচ্ছন্দ্যে পৌঁছাতে পারবে এবং সংগ্রহশালা ও শিশু স্বর্গ উপভোগ করতে পারবে। এজন্য আমার পরামর্শ যে যদি সরকারি উদ্যোগে রাস্তাটা প্রশস্ত করা যেত তাহলে সবার জন্য সুবিধা হতো। দেশের একজন বরেণ্য শিল্পী যিনি বিশ্বে তার প্রতিভা ছড়িয়ে এসেছিলেন, তার জন্মদিন, এটা তো ভুলে যাওয়া সম্ভব না। সেই জন্য নানান পরিকল্পনা প্রতি বছরের ন্যায় এবছরও আছে, কিন্তু দেশের একটু অস্থিতিশীলতার কারণে সেটা এখনো পর্যন্ত আমরা অনিশ্চিত। আর একই সাথে আমাদের সংগ্রহশালা অনেক সুন্দরভাবে চলছে। পদ্মা সেতু হওয়ার পর থেকে আমাদের দর্শনার্থীর সংখ্যাও অনেক বেশি। বিভিন্ন স্কুল কলেজ থেকে সারা দেশ থেকে এখানে আসেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসেন এবং দেশের বাইরে থেকেও আসেন। প্রতিনিয়ত অনেক দর্শনার্থী আসেন, বিভিন্ন গবেষণার কাজে অনেকে আসেন। সেক্ষেত্রে আমরা দিন দিন বৃদ্ধি হচ্ছি। একই সাথে আমাদের সংগ্রহশালায় ওনার অরিজিনাল চিত্রকর্ম 23টি আছে, 53টি রেপ্লিকা আছে। ওনার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এগুলো আমাদের সংগ্রহে আছে। ওনার পুরনো বাসভবনটি আছে যেখানে উনি নিজে থেকে গেছেন জীবনের শেষ বেশ কিছু বছর। ওনার স্মৃতি বিজড়িত বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখানে সংগৃহীত আছে। এগুলোর সাথে ওনার সমাধি, নৌকার ঘাটে ওনার যে শিশু স্বর্গ ছিল উনি যে করেছিলেন, ভ্রাম্যমাণ শিশু স্বর্গ হিসেবে এটা পরিচিত, শিশুদের নিয়ে উনি বেড়াতে ভালোবাসতেন, সেটাও আমাদের সংরক্ষণে আছে। সব কিছু মিলিয়ে সংগ্রহশালা এবং তার বাসভবন সব কিছুই একটা নিয়মের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। কথা টিভি, নড়াইল।